This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগুইয়াটি জ্যাংড়া থেকে দুজনকে গ্রেপ্তার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী রঞ্জিত, তার সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, স্টেডিয়ামে ভাঙচুর চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম বারবার বলা হয়েছে, বা তাদেরও ধরপাকড় শুরু হলো। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ মিলেছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারের ঘটনা, যে চিহ্ন এখনো পর্যন্ত যুব ভারতের ভিতরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানুষের ক্ষোভের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এর মাঝে কারা ঢুকে এরকমভাবে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, সেই চিহ্নিতকরণের কাজটাও চলছে, কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে পরিষ্কার করে দেওয়া হয়েছিল ইতিমধ্যে এই ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ মিলেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগুইয়াটির জ্যাংড়া থেকে দুজনকে গ্রেপ্তার বিধাননগর দক্ষিণ থানা পুলিশে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী রঞ্জিত। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের কি পরিচয় পাওয়া যাচ্ছে? দেখো, এরা দুজনই হচ্ছে জ্যাংড়ায়, বাগুইয়াটির জ্যাংড়া অঞ্চলের বাসিন্দা, এবং গত শনিবার তুমি জানো যে মেসির শোতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে রকম ভাঙচুর চালানো হয়েছিল, সেই ভাঙচুরের ঘটনায় এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। পাশাপাশি এও জানতে পারছি যে এদেরকে চিহ্নিতকরণের জন্য যে সকল সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের যে সকল ছবি প্রকাশিত হয়েছে, সেই সকল ছবিতে দেখা গিয়েছিল এরা প্রত্যক্ষভাবে, অর্থাৎ সরকারি সম্পত্তি যে ভাঙচুরের ঘটনায় এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, এবং সেই সকল ফুটেজ থেকে কিন্তু দোষীদের চিহ্নিত করে গতকাল রাতে জ্যাংড়া থেকে, বাগুইয়াটির জ্যাংড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজ তাদের বিধাননগর আদালতে পেশ করে এবং নিজেদের হেফাজতে নেবে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, সেই দিনের ঘটনায়, অর্থাৎ গত শনিবারের ঘটনায় মেসি চলে যাওয়ার পরে যেভাবে যথেচ্ছভাবে যে স্টেডিয়াম ভাঙচুর, সিট থেকে ধরে এমনকি আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এরা প্রত্যক্ষভাবে এদেরকে দেখা গিয়েছিল, সেই কারণেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পারছি আমরা। ধন্যবাদ। এবার আজকের ছবিটা দেখাবো, কারণ শনিবার তো এই ঘটনা ঘটে গিয়েছে। সেই তাণ্ডবের ক্ষত জানো তো এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টেডিয়ামের বিভিন্ন জায়গায়, গ্রাউন্ডে পড়ে রয়েছে এখনো কাচের টুকরো, চেয়ার। দর্শকদের ক্ষোভের ছাপ এখনো স্পষ্ট। বিধ্বস্ত গোটা যুব ভারতী। এখনও সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থাতেই পড়ে রয়েছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। যে টানেলে আমরা দাঁড়িয়ে আছি, এই টানেল দিয়েই মেসি ঢুকেছিলেন, আর সেই টানেল এখনও বহন করছে ক্ষতচিহ্ন। টানেলের ওপরে পড়ে রয়েছে চেয়ার, গোটা মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেয়ার। এখনও চেয়ার তোলার প্রক্রিয়াই শুরু হয়নি। এই টানেলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ, এবং এই কাঁচের টুকরো গোটা স্টেডিয়াম জুড়ে। গোটা স্টেডিয়াম এখনও বহন করে চলেছে ধ্বংসলীলা। ইতিমধ্যেই তদন্ত কমিটি স্টেডিয়াম এসে পরিদর্শন করে গিয়েছে, তবে এখনও কিন্তু এই স্টেডিয়াম মেরামতির কাজ শুরু হয়নি। ক্যামেরা বন্ধু অমিত যে ছবি দেখাচ্ছে, গোটা স্টেডিয়াম লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পুলিশ গুটি কয়েক লোকজনকে গ্রেপ্তার করলেও মূল চক্রীরা এখন অধরা। তার সঙ্গে সঙ্গে মূল আয়োজক অবশ্য গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে যুব ভারতীতে লজ্জার ছবি, যে ছবি সরকার এখনও মুছে ফেলতে পারল না। এখনও যুব ভারতী সে লজ্জার ছবিকে বহন করে চলেছে। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। তেল পুড়েছে কিন্তু রাধা নাচলো না। হাজার হাজার টাকা খরচ করে মেসি দর্শন হলো না কলকাতার ফ্যানেদের। টিকিটের টাকা ফেরত চেয়ে সুর চড়িয়েছেন দর্শকরা, কিন্তু টাকা কি ফেরানো হবে? এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। স্বচক্ষে মেসিকে দেখার সুযোগ পেয়েছিল কলকাতা, কিন্তু মাঠে ভিড়ের ঠেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে না দেখেই ফিরতে হয়েছে বহু দর্শককে। হতাশ দর্শকদের একটাই দাবি, টিকিটের বিপুল অঙ্কের টাকা ফেরত দিতে হবে। কলঙ্কিত দিন মনে থাকবে এটা। এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল, যে মানে
টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায়। আমাদের একটাই দাবি, টাকা ফেরত চাই, আর কিছু নয়। আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দিবি। এই যে টাকা ফেরত দেবো বলে নাটক বন্ধ হবে না, ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে, কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে, টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার। টাকা ফেরতের দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিজেপিও। সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। আমরা এই যাদেরকে যে প্রতারিত, যে ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, মেসি প্রেমী, তাদের থেকে যে টাকাটা তুলেছে, প্রতারণা করা হয়েছে, সেই টাকা ফেরত যাক। টাকা ফেরত দেওয়া উচিত, শনিবারই মন্তব্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে ছিল জোম্যাটো ডিস্ট্রিক্ট। শনিবার বিধাননগর পুলিশের সিপি জানিয়েছেন জোম্যাটোকে বলা হয়েছে টিকিট বিক্রির টাকা আয়োজক সংস্থাকে না দিতে। As far as this refund is concerned, আমরা already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক, ওর কোম্পানি অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানিকে দেওয়া না হোক। শুধু যে দর্শকদের মন ভেঙেছে তাই নয়, ক্ষতবিক্ষত যুবভারতী স্টেডিয়ামও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, যাদের জন্য হলো এই শতদ্রু দত্ত থেকে শুরু করে যারা পোস্ট দিয়ে সেলফি তুললো আর মাঠের মধ্যে দাঁড়িয়ে মামার বাড়ি ভেবে বনভোজনে আছি ভেবে সেলফি তুললো আর নিজেদের ছবি তোলালো হাসি হাসি মুখে গ্রুপ ছবি দিয়ে, হ্যাঁ, এবং মেসির গা ঘেঁষে, যেন মেসি তার ছোটবেলা ছোট মামার বন্ধু, তো যারা করলো তাদের কাছ থেকে বা টাকাগুলো নেওয়া হোক। ক্ষতি নানাবিধ, কতটুকু ক্ষতিপূরণ হবে, কতটুকুই বা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।